শুনছেন? হ্যাঁ, আচ্ছা আমি বাজানদেরকে জিজ্ঞাসা করি, এই সর্বনাই আপনি দেখতে পারেন না, সর্বনাই কি করে? সর্বনাই কাজটা করে কি? যেই মানুষগুলো নামাজি ছিল, সর্বনাই যাওয়ার পরে সব কি বেনামাজি হয়ে যায়? বেনামাজি হয় না? আচ্ছা, যেই মানুষগুলো আগে ভালো চরিত্রের ছিল, সর্বনাই যাওয়ার পর সব খারাপ হয়ে যায়? আচ্ছা, সর্বনাই গেলে হয় কি? সর্বনাই দেখতে পারেন না কেন? কলে সর্বনাই যাওয়ার পরে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, যেই মানুষটা কোনোদিন নামাজ পড়ে নাই, আল্লাহর ফজলে যাওয়ার পরে তখন আল্লাহর সামনে সেজদায় পড়িয়ে যায়। ভালো হয়েছে না খারাপ হয়েছে? যেই লোকটাকে ডাকাতি করতো, চাঁদাবাজি করতো, সন্ত্রাসী করতো, এখন সর্বনাই যাওয়ার পরে, আল্লাহ দিনের বুঝ দেওয়ার পরে, এখন সে চাঁদাবাজি ছাইড়া দিচ্ছে, সন্ত্রাসী ছাইড়া দিচ্ছে, এখন সে মিথ্যা ছাইড়া দিচ্ছে, জুলুম ছাইড়া দিচ্ছে। আছে না নাই? আছে না নাই? তাহলে সর্বনাই গেলে মানুষগুলো ভালো হয় না খারাপ হয়? আর তাহলে যেখানে গেলে মানুষগুলো ভালো হয়, তাহলে সেখানে সর্বনাই তুমি দেখতে পারো না কেন? আজ থেকে বলতে হবে কি? হিংসা না? এখন আমার বাচ্চাদেরকে বলি, আচ্ছা হিংসা যদি তোমার মধ্যে থাকে, তাহলে সর্বনের কি হবে? হ্যাঁ, তুমি টাইম নিয়ে সর্বনাই ধ্বংস করতে পারবে না। যেই বাতি আমার মালিক জ্বালায়, ওই বাতি নিবাবার শক্তি দুনিয়ার কোন নাই। সর্বনাই যদি আল্লাহ কবুল করে, তুমি করবা কি? আমি কি করব? কিছু করার আছে? কেউ পারবে করতে? পারছে আজ পর্যন্ত? যেই বাতি আল্লাহ জ্বালায়, সেই বাতি তুমি নিবা কি? তলবে আশক বেচারা নারাসদ বাজায়। ও মাবুদ গো, এক ফোঁটা পানি দিয়ে বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাইবে। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি, কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا
عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وقال تعالى أولئك كالأنعام بل هم أضل صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া কারণ সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো ছুটে চলে আসে। মান জাদ্দা বজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের মধ্যে লিপ্ত আছে। কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানের ভিতরে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ ছিল মাহফিলে আসতে পারত, সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই। না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন বুঝের অভাব। কিসের অভাব? আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। কিসের বাগান? এই মাহফিলের গুরুত্ব এবং নেকির পরিমাণ এবং নেকি সম্পর্কে আলোচনা করলাম। এক শ্রেণীর দেখবেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরাও আমাদের এই কথাগুলো শুনে তারা কিন্তু হাসাহাসি করবে। টিটকারি মাইরা একজন আর একজনের গায়ের ভিতরে ঢইলে ঢইলে পড়বে। কথা ঠিক না?
একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, আর যাররা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফলও তোমার ভোগ করতে হবে। কে বলছেন? আল্লাহ। কথা ঠিক না? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনছেন, আচ্ছা বলেন তো নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। কোথায়? আবার বলেন। একটা নেকির জন্য যদি কেউ ঠেকা বাজে কিয়ামতের ময়দান, সারা কিয়ামতের ময়দানে ঘুরে একটা নেকি সংগ্রহ করা যায়? যাবে? বলে তা কেমন? কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, এত কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের অবস্থান বুঝাতে যেয়ে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানটা এত কঠিন ভয়াবহ হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। মা সন্তান থেকে কি করবে? আমি বলছি না, আল্লাহ বলছে। তাহলে মা যদি সন্তান থেকে ভাগে, আচ্ছা আপনি বলেন তো দ্বিতীয় এমন কে আপন আছে যে কিয়ামতের ময়দানে আপনাকে নেকি দেবে, পরিচয় দিবে? বলেন আছে? তাহলে ওই কিয়ামতের ভয়াবহ এই কঠিন অবস্থায় একটা নেকির যদি কারো ঠেকা বাজে তখন বুঝবে নেকির কত গুরুত্ব। কথা ঠিক কিনা? দুনিয়ার মধ্যে এই যে অর্থ টাকা, এটা যার কাছে নাই আর প্রয়োজন তখন সে বোঝে যে এটার কত দরকার। আমার এখনো মনে আছে, আমি যখন যাত্রাবাড়ি মাদ্রাসা পড়তেছিলাম তখন আমার মেজো ভাই মদিনা ইউনিভার্সিটিতে পড়তো। তা সে বাংলাদেশে আসছে, মাদ্রাসায় আমাকে দেখার জন্য গেছে। যাওয়ার পরে বলতেছে, আগামী দিন আমি আবার রওনা করে যাব, তুমি সদরঘাট আইসো, ওখানে তোমার সাথে দেখা হবে। তা তখন তো আর আমি বুঝি নাই, হয়তো সময় হেরফের হয়ে গেছে। আমি সদরঘাট যাওয়ার পরে এখন যাইয়া সেখানে ভাইয়াকে পাইনি। এখন মাদ্রাসা পর্যন্ত আমার পৌঁছতে 1 টাকা আমার কম আছে ওই সময়। এখন একজনের কাছে আমি লোক পাঠাইলাম 10 টাকা ধার নেওয়ার জন্য ঋণ। সে বলতেছে আমার কাছে টাকা নাই। এখন বুঝলাম কি, আস্তে আস্তে যত সময় যায় মনে হয় যেন পাহাড় ভাই গিয়ে আমার মাথায় পড়তেছে, যে বাসের মধ্যে উঠবো আর যদি বাসালায় যদি টাকা ঠিকমতো না দিতে পারে, যদি ঘাড় ধাক্কা দেয়, কত বড় বিপদ। কারণ আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ইজ্জতের বাসা, ইজ্জত বাঁচাবার মালিক আপনি। তা আমি যখন সদরঘাটের সামনে যাইয়া ওখানে বড় একটা বাসের মধ্যে, আগে কোনো সময় বাসে উঠি নেই, ওঠার পরে গুলিস্তান পর্যন্ত গেল। সেখানে যে ভাড়া, অন্য অন্য সময় মিনি বাসে যাইতাম 8 আনা কম। তখন বলি আল্লাহ 8 আনা তো এখন বাকি আছে, 8 আনাতে বাইসে গেল। এখন চিন্তা করছি এক বড় বাসে ওঠার পরে 8 আনা ভাড়া কমেছে, তাহলে মাদ্রাসার মধ্যে যাইয়ে পৌঁছতে আরো বড় বাসে উঠে দেয়। তা ঠিকই বড় বাসে উঠছি, নরসিংদী লাইনের বাস। ঠিকই ওখানে যাই নামার পরে যাই সেখানেও 8 আনা ভাড়া কম। তা নামার পরে মনে হলো যে পাহাড় আমার মাথার থেকে সরিয়ে গেছে। আজকে 1 টাকা যখন প্রয়োজন, যার না থাকবে সে বোঝে যে 1 টাকার কত মূল্য। তা কিয়ামতের ময়দানে যখন একটা নেকির ঠেকা বাঁচবে তখন সে বুঝবে একটা নেকির কত মূল্য। কথা ঠিক কিনা?
আর নেকি সংগ্রহের জায়গা কোথায়? আবার বলেন, দুনিয়াতে। এখন আমার ভাইদেরকে বলবো, এত নেকি পাওয়া যাবে এটা জানার পরেও এক শ্রেণী আমার বাজানরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিপ্ত আছে না? এই বেচা কিনার ভিতরে লিপ্ত আছে না? বিভিন্ন দুনিয়ার হারাম কাজের ভিতরে লিপ্ত আছে না? তাদের কাছে নেকির গুরুত্ব আছে? কথা বলে না কেন? আছে? নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো যে আসলে মূল ব্যাপারটা হলো যে মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। আবার বলেন, মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। বলে হুজুর তা কেমন? কবি এক কথায় বুঝাতে যাইয়া বলছিলেন, গর্বা সুরাত আদমে সাবুদে আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, বলেন তো হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, চোখের দিক থেকে, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে কি পার্থক্য ছিল? একটু বলেন, মুখিলে বলেন। ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি চক্ষু মুবারক কয়টা ছিল? আবু জাহিলের? আল্লাহ হাবিবের পা মুবারক? আবু জাহিলের? এক কথায় যা যা আল্লাহর হাবিবের অঙ্গ প্রত্যঙ্গ আবু জাহালের হুবাহু ওইটাই ছিল। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। এই কথা ঠিক কিনা? দুরূদ শরীফ না পড়লে গুনাহ হয়। আর আবু জাহালের নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লানাতুল্লাহি আলাইহি। ওর উপরে আল্লাহর গজব পড়ছে, আরো বেশি বেশি পড়ুক। কি মানুষের আকৃতি পার্থক্য কি পাইছেন? কোনো পার্থক্য পাইছেন? তাইলে বোঝা গেল আবু জাহালের নাম শুনলে ঘৃণা সূচক শব্দ, আল্লাহর হাবিবের নাম শুনলে দুরূদ শরীফ পড়া উচিত। তাইলে মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায়? আর একটু আসতে বলে, আবার বলে। তাহলে বলতে পারেন হুজুর তাহলে মানুষ কাকে বলে? এটা জানা লাগবে না? আসতে কয় মানুষ কাকে বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ কাকে বলে হাদিসের ভিতরে পরিচয় দিচ্ছেন। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগান ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ কাকে বলে? প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছে। কিসের টুকরা? আবার বলেন, ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায় ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছেন সমস্ত মাখলুকাতের ভিতরে নিকৃষ্ট যে মাখলুক আছে শুকুর, শুকুরের চেয়েও মানুষটা খারাপ হয়ে যায়। কথা ঠিক কিনা? আমি আপনাদের সামনে প্রথমে এই আয়াত শরীফ তেলাওয়াত করছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলছেন সমস্ত মাখলুকাতের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করছি। কে বলছেন? আল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম, এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো, গরু ছাগল ভেড়া। এরপর আল্লাহ বলতেছেন বাল হুম আবাল, এক শ্রেণী মানুষ গরু ছাগল ভেড়ার চেয়েও খারাপ। অন্য আয়াতে আল্লাহ বলেন শাররুল বারিয়া, এক শ্রেণী মানুষ কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। কে বলছে? কে বলছেন? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছেন, শোনেন। আমি বলছিলাম কলব যার ভালো, বলেন সে ভালো মানুষ। বলেন কলব যার ভালো আর কলব যার খারাপ, সে খারাপ। কথা ঠিক? এখনই উদাহরণ দিলে বুঝবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? শুনছেন না? কাফেরদের অন্তর্ভুক্ত প্রথম অবস্থা ছিল না? কাফেরদের ভিতরে মিটিং হইতেছিল, সেখানে আলোচনা উঠছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা কে কাইটে নিয়ে আসতে পারবে, এই বিনিময়ে 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কেউ সাহস পায় না।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে দাঁড়াইয়া গেছিল, আমি পারবো। নাউজুবিল্লাহ। কাফিররা দেখলে এমন ব্যক্তি দাঁড় হয়েছে পারবেও। এই আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে রওনা করছে, আল্লাহর হাবিবের মাথা মোবারক কাটবে। নাউজুবিল্লাহ। পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা অনেকে জানি না। এই এমন পরিবর্তন আল্লাহ ঘটাইয়া দিয়েছে, ওই তরবারি নিয়েই সর্বপ্রথম ইসলামের পক্ষে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ রাজপথে প্রকাশ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া ইসলামের পক্ষে নেমে গেছে। আচ্ছা বলেন তো, একটু আগে ছিল যেই লোকটা এই মানুষের ভিতরে নিকৃষ্ট, সেই লোকটা এখন মানুষের ভিতরে শ্রেষ্ঠ উৎকৃষ্ট হয়ে গেছে। এই কথা ঠিক না? আচ্ছা এখন বলেন তো, একটু আগে যখন আল্লাহর হাবিবকে কতল করার জন্য রওনা করছে তখন তার চক্ষু ছিল দুইটা, আর এখন ইসলামের পক্ষে আল্লাহর হাবিব সহ রাজপথে নামছে, এখন তার চক্ষু চারটা। কয়টা? দুইটাই আছে। তাহলে একটু আগে ছিল হাত দুইটা, এখন আল্লাহর হাবিব সহ যখন রাস্তা ইসলামের পক্ষে নামছে এখন হাত চারটা না দুইটা? পায়ের দেখতে পার্থক্য কি হয়েছে? অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, তাহলে কোন জায়গাটায় পার্থক্য হইল? কথা বলে না, বলেন। কলবের পার্থক্য। কিসের পার্থক্য? আবার জোরে বলেন। এখন আমার ভাইদেরকে বলবো, সংক্ষেপ কথা, বেশি লম্বা চওড়া না। শোনেন, বেহেশতে যাইতে চান না? আসতে কয় বেহেশতে যাইতে চান না? চান। জাহান্নাম থেকে বাঁচতে চান না? তাহলে বেহেশতে যারা যাইতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছেন। কি লাগাইছেন? কি লাগাইছেন? শর্ত। কি শর্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরিষ্কার, এই আপনার সামনে যে শর্ত হবে, পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছে? আবার জোরে বলেন। তাহলে বেহেশতে ঢুকতে হইলে কি কলব লাগবে? আবার বলেন। কলবে সালিম মানে কি? পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ কলব। কথা ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম প্রায় 11টা কসম করার পরে এক সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যারা কলবকে পরিচ্ছন্ন করতে পারবে, পরিশুদ্ধ করতে পারবে, তারাই নাজাত পাইয়া কামিয়াব হইয়া জান্নাতে যাবে। সবাই বলে সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দুনিয়াতে পাঠাইছে কোনো কারণ নাই? কি কারণ আছে না নাই? কারণের ভিতরে কি কারণ? আল্লাহ বলতেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো আল্লাহ রাসূল তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবে। কি করাইবে? আবার বলেন, মুখ খুলে বলেন, ভিতরে ঢুকুক। কি করাইবে? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে কলব কিসে ভালো হয় আর কিসে খারাপ হয়? জানা লাগবে না? যেরকম জানা লাগবে। কলবের উল্লেখযোগ্য 10টা রোগ আছে। কয়টা রোগ? মুখ খুলে বলেন কয়টা? এর ভিতরে বড় রোগটার নাম হলো তাকাব্বুরি। বড় রোগটার নাম কি? এটা কিন্তু কলবের রোগ। তাকাব্বুরি শব্দের অর্থ কি? বলেন আমি ভালো, আমি বড়। বলেন বলেন, আবার বলেন। আমি মুফতির দিক থেকে বড়, মুহাদ্দিসের দিক থেকে বড়, আমি পীরের দিক থেকে বড়, আমি সম্পদ টাকা পয়সার দিক থেকে বড়, আমি ক্ষমতার দিক থেকে বড়, আমি বংশের দিক থেকে বড়, শিক্ষার দিক থেকে বড়। এই বড় বড় যার ভিতরে এক জাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে বেহেশতের ঘেরানো পাবে না। কি ঘেরানো পাবে না? আবার বলেন।
কির ঘেরান পাবে না? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বেহেশতের ঘ্রাণ 500 বছর রাস্তা দূর থেকে পাওয়া যাবে। তা যার ভিতরে এই রোগটা থাকবে, আমি ভালো আমি বড়, সে বেহেশত যাওয়া তো দূরের কথা, বেহেশতের কাছেও যেতে পারবে না। বর্তমানে এক শ্রেণী বেরিয়েছে না, একটু মুফতি মুহাদ্দিস হইয়া, একটু শাইখুল হাদিস হইয়া, একটু মুহতামিম হইয়া, একটু পীর হইয়া, মুফতি হইয়া, আছে না নাই? আছে না? এক পদের নাই? এই আল্লাহর বান্দা, মাইকটারে বইয়ে বইয়ে মোড়ায় বয়ানি করা যাবে না। এই কি হলো, মাইকের বাড়াইছেন কেন? কি হয়েছে? যেই কথা বলতে চাইছিলাম, এই আমি ভালো আমি বড়, এইটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের আছে? হ্যাঁ আচ্ছা বলেন তো, গুনাহ করেন নাই এরকম নবী রাসূল আছে কে? আছে কেউ? আছে? হ্যাঁ, যদি কেউ বলে ও মিথ্যুক। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। গুনাহগার ছাড়া কেউ আছে? তা যদি না থাকে, আচ্ছা বলেন তো, আপনার আমার গুনাহ মাফ হয়ে গেছে এরকম সার্টিফিকেট গ্যারান্টি কে কে পাইছেন? আমার গুনাহ মাফ মাফ পাইছেন কে? পান নাই? তাইলে যদি মাফ না পাইয়ে থাকেন, একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল লাগতে পারে? আর একটু আসতে বলেন, লাগতে পারে? আমি বলছি না আল্লাহ, আমি বলছি না আল্লাহ। তাহলে তোমার গুনাহ মাফ হয়েছে কোনো গ্যারান্টি সার্টিফিকেট পাও নাই, একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে। তাইলে কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে ভালো বলা যায়, ভালো মনে করা যায়? এই জন্য আল্লামা যিলি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়োরের চেয়ে ভালো মনে করা যায় না। কথা ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, এই তাকাব্বুরি দূর করেন। ইবলিস 1000 বছর ইবাদত করছে, কথা কয় না? এই আসমানি 104 কিতাব, এই 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছে। তাই ইবলিসের চেয়ে বড় আলেম আছে কিনা? ইবলিসের চেয়ে বড় জানুন না পাণ্ডিত আলেম কে আছে? নাই? নাই? আচ্ছা ইবলিস শোনেন নাই, দুনিয়ার ভিতরে এমন কোনো জায়গা নাই যেখানে ইবলিস সেজদা দেয় নাই? শুনছেন তো? হ্যাঁ, তাইলে ইবাদতের ময়দানে অনেক আগানো, এলেমের দিক থেকে আগানো, আল্লাহর নৈকট্যে সম্মানিত, কিন্তু রোগ একটা আসিল। কোন রোগ? একটু মুখ খুলে বলে না তো, কি বলছিল? তাকাব্বুরি। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। হে আমার মালিক, আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া, আদমকে মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যার গতি ঊর্ধ্বে হয় তার সম্মান বেশি হয়। উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি কেন আদমকে সেজদা করব? সবাই বলে নাউযুবিল্লাহ। অর্থাৎ আমি আদমের চেয়ে ভালো, আমি আদমের চেয়ে। এই একটা রোগ থাকার কারণে সমস্ত ইবাদত শেষ, আল্লাহর নৈকট্যে সম্মান শেষ, চিরতরে জাহান্নামের তওয়াব লান্নতের গলায়। কি জোরে বলেন? তাহলে তাকাব্বুরি দূর করা লাগবে। আর একটু আসতে বলেন, লাগবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করে। আর একটা রোগের নাম হলো হিংসা। আর একটা রোগের নাম কি? হিংসা শব্দের অর্থ কি বলেন? পর উন্নতি দেখা সহ্য করতে না পারা। আবার মাইকটা কি হইল? এই পাশের মাকে শব্দ বন্ধ হয়ে গেল। আবার হিংসা শব্দের অর্থ কি বলেন? পর উন্নতি দেখা সহ্য করতে না পারা। কথা ঠিক? সংক্ষেপ বলি, এক শ্রেণীর বর্তমানে বের হয়েছে, চর্মনাই মোটে দেখতেই পারে না। কি শুনছেন?
হ্যাঁ? আচ্ছা, আমি বাজানদেরকে জিজ্ঞেস করি, এই সর্বনাই আপনি দেখতে পারেন না, সর্বনাই কি করে? সর্বনাই কাজটা করে কি? যেই মানুষগুলো নামাজি ছিল, সর্বনাই যাওয়ার পরে সব কি বেনামাজি হয়ে যায়? বেনামাজি হয় না? আচ্ছা, যেই মানুষগুলো আগে ভালো চরিত্রের ছিল, সর্বনাই যাওয়ার পরে সব খারাপ হয়ে যায়? আচ্ছা, সর্বনাই গেলে হয় কি? সর্বনাই দেখতে পারেন না কেন? কলে সর্বনাই যাওয়ার পরে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, যেই মানুষটা কোনোদিন নামাজ পড়ে নাই, আল্লাহর ফজলে যাওয়ার পরে তখন আল্লাহর সামনে সেজদায় পড়িয়ে যায়। ভালো হয়েছে না খারাপ হয়েছে? যেই লোকটাকে ডাকাতি করত, চাঁদাবাজি করত, সন্ত্রাসী করত, এখন সর্বনাই যাওয়ার পরে, আল্লাহ দিনের বুঝ দেওয়ার পরে, এখন সে চাঁদাবাজি ছাইড়া দিছে, সন্ত্রাসী ছাইড়া দিছে, এখন সে মিথ্যা ছাইড়া দিছে, জুলুম ছাইড়া দিছে। আছে না নাই? আছে না নাই? তাহলে সর্বনাই গেলে মানুষগুলো ভালো হয় না খারাপ হয়? আর তাহলে যেখানে গেলে মানুষগুলো ভালো হয়, তাহলে সেখানে সর্বনাই তুমি দেখতে পারো না কেন? আস্তে বলতে হবে। কি হিংসা না? এখন আমার বাচ্চাদেরকে বলি, আচ্ছা, হিংসা যদি তোমার মধ্যে থাকে, তাহলে সর্বনাইয়ের কি হবে? হ্যাঁ, তুমি টাইম নিয়ে সর্বনাই ধ্বংস করতে পারবে না। যেই বাতি আমার মালিক জ্বালায়, ওই বাতি নিবাবার শক্তি দুনিয়ার কোনো নাই। সর্বনাই যদি আল্লাহ কবুল করে, তুমি করবা কি? আমি কি করব? কিছু করার আছে? কেউ পারবে করতে? পারছে আজ পর্যন্ত? যেই বাতি আল্লাহ জ্বালায়, সেই বাতি তুমি নিবাবা কিভাবে? ওই বাতি তুমি নিবাতে গেলে তোমার সোসমস পুরিয়া তুমি শেষ। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, যদি এই রোগটা তোমার মধ্যে থাকে, তুমি পীর হইতে পারো, তুমি মুফতি হতে পারো, তুমি মুহাদ্দিস হতে পারো, তাহাজ্জুদ গুজার হতে পারো, কপালে দাগ পরাতে পারো, এই দান সদকা করতে পারো, এই তাসবিহ 24 ঘন্টা মাওলার জিকির করতে পারো, 10 বার হজ করতে পারো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। যার ভিতরে হিংসা থাকবে, তার আমলনামার ভিতরে যত নেকি থাকবে, সমস্ত নেকি হিংসার আগুনে জ্বালাইয়া আমলনামা একেবারে নেকি মুক্ত। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আসতে বলেন আর একটু। হ্যাঁ, কি তাহলে হিংসা করিয়া খুব সর্বনাই ডাবাইছেন না? না তুমি ধ্বংস হইছো? কি কোন লাভ আছে? এই রোগটা কলবের রোগ দূর করা লাগবে। আর একটা রোগের নাম হলো হুব্বেজা, হুব্বে মাল, মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত, পদের মোহাব্বত, এরকম বিভিন্ন কায়দায় কায়দায়, এক কথায় দুনিয়ার মোহ। বর্তমানে বাংলাদেশের ভিতরে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে আলেম ওলামা তুলাবা আল্লাহর ফজলে অভাব নাই। এই দেশের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদের অভাব আছে? আছে? এই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। কথা ঠিক না? এই দেশের ভিতরে এত ইসলামের পক্ষে জমিন হামুয়ার থাকার পরেও কিন্তু 53 বছর স্বাধীনতায় আজ পর্যন্ত ইসলাম এবং আল্লাহর নীতি আদর্শ এই বাংলার জমিনের ভিতরে পরাজিত। আসতে কয় কি আল্লাহর নীতি সংসদে আছে? পরাজিত না বিজয়? হ্যাঁ, সেই দেশের ভিতরে এত মুসলমান, এত উলামায়ে কেরাম, জুমার নামাজের সময় মুসল্লি মসজিদে ধরে না, সেই দেশের মধ্যে আজকে ইসলাম নামক নীতি আদর্শ পরাজিত, আর আজকে মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র আজকে বিজয়। কথা ঠিক না বে? ঠিক। এক শ্রেণীর বর্তমানে বের হয়েছে, আজকে বিভিন্ন কায়দায় কায়দায় বিভিন্ন ফতুয়া দিয়া কি দেয়? আসতে কয় না, মন্দের ভালো বইলা মহিলা যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই,
তাদের সঙ্গে একাত্রিত বৈশাখ টেবিলে মিটিং করে চা পর্বে লিপ্ত হয়। এই পর্দা ফরজটা তো আমার না, কোনো আলেমের না, কোনো ফিরেন না, কার 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 হুকুম? কার হুকুম? আল্লাহর বান্দারা, এই হুকুমটা তো আমি করি নাই। এই পর্দা হুকুম ফরজটা তো আল্লাহ করছে। হ্যাঁ, তুমি জীবনেও 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো নাই, জীবনেও না, জীবনেও 2 রাকাত নফল নামাজ পড়ো নাই। এই জন্য তোমার জন্য জাহান্নামের হুকুম কয় বছর? কোরআন এবং হাদিস অনুযায়ী 1 সেকেন্ড, 1 সেকেন্ড। কিন্তু একবার যদি তুমি যাদের সঙ্গে দেখা দাও জায়েজ নাই, তাদের সঙ্গে ইচ্ছা করে তুমি যদি বেপরদা হও, কি কোনো গুনাহ আছে? কি আছে? কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কাজটা করে কেন করে? আমাদের কিন্তু বহু জানা আছে। একটু এমপির জন্যে, মন্ত্রিত্বের জন্যে, একটু সম্মানের জন্যে, সম্পদের জন্যে, নট ইসলামের জন্যে, নট ইসলাম। আমাদের সব জানা আছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা আছে মুসলমান দাবি করে, ওদিকে কালিমাও পড়ছে, মসজিদের মধ্যেও যায়, ওদিকে মসজিদের ভিতরে সেজদায় পইরা সুবহানা রাব্বিয়াল আলা কইয়া তাসবিহ আদায় করে আমার মালিককে খুশি করার জন্যে। কাকে খুশি করে? কাকে খুশি করে? আবার মসজিদ থেকে বের হইয়া ওই যারা নাকি মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র প্রচলিত গণতন্ত্র, প্রচলিত বলেন গণতন্ত্র, যেই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তা আমেরিকান প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, এই প্রচলিত গণতন্ত্রের থিওরি ছিল গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথায় তিনি বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই বিএনপি কোন নীতি আদর্শ লালন করে? ও জানেনি না। কোন দেশে আছেন? বাংলাদেশে না বিদেশে? বলেন। এই প্রচলিত মানব রচিত কুফুরি, এই প্রচলিত গণতন্ত্র। আওয়ামী লীগ কোনটা করে? গণতন্ত্র। হ্যাঁ, আর একটু বাড়ছে ধর্মনিরপেক্ষতাবাদ, নাস্তিকতা। ধর্মনিরপেক্ষতাবাদের ব্যাখ্যা তারা কি দেয় জানেন? বলে যার যার ধর্ম সে পালন করবে। একটু নাউজুবিল্লাহ, আউজুবিল্লাহ বলেন। এই নিরপেক্ষ শব্দের অর্থ কি কইবেন আপনি? নিরপেক্ষ শব্দের অর্থ কোনো পক্ষ নাই। এই মারামারি বাজছে 2 দল, একটা লোক পাশ দিয়ে যায়। এখন এই মারামারির মধ্যে গ্রাম্যতে কথা আডুর ইয়াকিন এখন পরে তো ধরছে, দৌড়িয়ে তো শুরু করছে। এখন ও বলতেছে ভাই আমি নিরপেক্ষ, আমি কোনো দলের মধ্যে নাই। এর নাম কি? নিরপেক্ষ, কোনো পক্ষে নাই। আচ্ছা বলেন তো, এই নাস্তিক ছাড়া কোনো ধর্ম অবলম্বী ওরা নিরপেক্ষ না পক্ষ? এই যদি জিজ্ঞাসা করে এই তুমি কে, বলে আমার নাম কৃষ্ণ, আমি একজন হিন্দু, আমার ধর্ম হল হিন্দুত্ববাদ। পক্ষ হয়েছে না নিরপেক্ষ হয়েছে? হ্যাঁ। এই যদি জিজ্ঞাসা করে তুমি কে, বলে আমি জর্জ ডব্লিউ বুশ, আমি ট্রাম্প, আমি বাইডেন, আমি একজন খ্রিস্টান, আমার ধর্ম হলো খ্রিস্টবাদ। কি পক্ষ না নিরপেক্ষ? হ্যাঁ। যদি আমাকে জিজ্ঞেস করে আপনাকে, আমি বলো আমার নাম রেজাউল করিম, আমি একজন মুসলমান, আমার ধর্ম ইসলাম। পক্ষ না নিরপেক্ষ? হ্যাঁ। এই নিরপেক্ষ হয় কারা জানেন? যারা ধর্ম কর্ম মানে না। ওইটা হইছে ডাইরেক্ট নাস্তিক। ডাইরেক্ট কি? এই বাংলাদেশের এই দলীয় সেক্রেটারি ছিল, সে বলছিল আমি হিন্দু না, আমি মুসলমানও না। এইটা হইছে মূল ধর্ম নিরপেক্ষ। কথা বুঝেন নাই মনে হয়, বুঝছেন? মসজিদে নামাজ পড়ে সেজদায় যায়, কাকে খুশি করে? একটু আসতে বলেন। আবার মসজিদ থেকে বের হইয়া
এই যারা নাকি মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠিত করতে চায় তাদের পক্ষে নাইমা তাদের নেতাদের পিছনে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ওদিকে নামাজ পড়ে না একক, তো দাঁড়াইয়া দাঁড়াইয়ে প্রস্তাব করতেও ভুল করে না। ও যে কত বড় শয়তান এ আর না জানলে তো বুঝবেন না, ওর মতো শয়তান ওগুলোর মতো শয়তান এ দুনিয়াতে নাই। কারণ আমার রিক্সা চালক ভাইরা রাস্তার ভিতরে রোদ্রে রিক্সা চালায় না, এই রোদ্রে ঘাম পায়ের নিচে পড়ে না টপ 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 কইরা, এই রিক্সার উপরে সরকারি একটা ভ্যাট ট্যাক্স নাই, এই টাকা সরকারি ফান্ডে জমা হয় না, ওরা ক্ষমতায় মস্তাদে চেয়ারে বৈশা এই টাকা পাচার কইরা বিদেশে কানাডা সহ বেগমপাড়া তৈরি করে না। এর মতো নিকৃষ্ট এক উত্তরসেও খারাপ, জোরে বলে কথা ঠিক না বেটি? এখন নাইমে তাদের পক্ষে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো বলে পবিত্র, নামাজ পড়ে না একক, তো জনগণের টাকা মাইরিয়া লুটপাট কইরা খুন কইরা গুম কইরা জুলুম কইরা মিথ্যে বইরা এইবার আরো আরো যা আছে এত সে আসেনি, হ্যাঁ বলে ওই ফুলের মতো চরিত্র। তাই তোমার এইটার যদি ফুলের মতো চরিত্র পবিত্র, তাহলে কুত্তার চরিত্রটা কি করবা? আসতে বলো কথা ঠিক না মানে? বাজানরা কেউ রাগ করবে না, পা ধরছে, বোঝার চেষ্টা করে। এখন বাহিরে নেই মা স্লোগান দেয়, নেতা নেত্রীকে খুশি করে, ওদিকে মসজিদে সেজদায় পইরা সেজদা দিয়া খুশি করছে কাকে? আবার বাহিরে নাই না তাদের দলভুক্ত ইয়া স্লোগান দিয়া খুশি করে কাকে? বলেন দল দলের নেতা নেত্রীকে, জোরে বলেন কথা ঠিক নিয়া। এ কবরের যাত্রীরা ভালো করে যায় না রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাযুররাতাইন, দুই সতীনের মতো। দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কি? এই সতীন চেনেন তো? আবার সিটিয়ানিয়ারা বোঝেন কি না? আল্লাহ ভালো ভালো জানে, বোঝেন তো? মানে এক আল্লাহর বান্দার দুই বউ, বুঝছেন? এখন এই দুই বউ হইছে সতীন, বুঝছেন? আচ্ছা বলেন তো এমন কোন বেটা আছে যে দোনো স্ত্রীকে একসঙ্গে খুশি রাখতে পারছে? আপনাদের জানা আছে? আমাদের জানা নাই। ওই গ্রামে একটা কথা শুনছি, বুঝছেন? ওই ঘরের ভিতরে তো দুই বউ, একজনকে ভালোবাসলে আর একজন কি বেজান না? একজনের পাক টাক ভালো, খাইতে মজা, স্বামী তো হের পাক খাইতে খুব মজা, হেরাতে পাক করায়। কারণ আর একজনে চিন্তা করে কি কায়দা করা যায়। তো একদিন পাক চড়াইয়া যখন পাশে গেছে কোদলে নুন আইয়া তরকারির মধ্যে দিয়ে দিচ্ছে। এখন স্বামী যখন খাইতে বসছে নুনের জ্বালায় এখন তো মুখে দিতে পারেন, ওরা জিব্বা পড়িয়েছে। এখন বলছে ঘটনাটা কি হয়েছে, এখন বলতেছে আজকে পাকটা এত সুন্দর হয়েছে, মানে এরকম পাকা বলারই কায়দা না, এত সুন্দর। এখন সে নুন দেশে দৌড়ি আসছে, আজ খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। বলে খাইতেন কায়দা মতো, যদি আমি একটু নুন না দিয়ে দিতাম তা খাইতেন ভালো করে। জোরে আইসেন না কি? এক সতীন আর এক সতীনকে দেখতে পারে, দোনোদের একসঙ্গে খুশি রাখা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া এবং আখিরাত একসঙ্গে যদি কেউ খুশি রাখতে চাও কোনো দিন সম্ভব না। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি শুনাইতেছি। যদি তুমি দুনিয়াকে খুশি করো আখিরাত বেজার হবেই হবে, আর যদি তুমি আখিরাতকে খুশি করো দুনিয়া বেজার হবেই হবে। এই জন্যই বাজার নিয়ম আছে, দু কিস্তি পর নেহাদানকে চেরা যায়। এই দুই নৌকার ভিতরে তুমি যদি দুই পা লাগাও, যখন দুই পাশে দুই নৌকা সরতে থাকে তখন তোমার পালা কি? মাঝখানে ফাইর আছে, ইরে ধ্বংস হওয়ার কোনো গতি আছে? হ্যাঁ, কেউ যদি দুনিয়া এবং আখিরাত একত্রে খুশি করতে চাও, খসরাত দুনিয়া
ওয়াল আখিরা, দুনিয়াতেও বরবাদ ধ্বংস, আখিরাতেও ধ্বংস। কি আমি ভুল বলছি না ঠিক বলছি? ভুল বলছি না ঠিক বলছি? এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলো, কারে খুশি করো? কাকে খুশি করলে? আল্লাহকে করো। বলো খুশি করলে কাকে করবা? আবার বলো কাকে করবে? যদি আল্লাহকে খুশি করতে পারো, সমস্ত মাখলুকাত সব তোমাকে ভালোবাসবে। আসতে পারে কথা ঠিক না? ঠিক বাস্তবতা আছে না নাই? নীল নদীর পানি প্রতি বছর নিয়ম অনুযায়ী শুকিয়ে যাইত না? একটা সুন্দরী যুবতী মেয়েকে যদি জবাই দিত বলি, পানি আসতো। আর ওই পানি এত গুরুত্বপূর্ণ, ওই পানি খাই এলাকার মানুষ বাঁচে, ওই পানি দিয়ে ফসল হয়, মানুষ ফসল খাইয়ে বাঁচে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচালনার ভিতরে যখন নীল নদী এসে গেছে, এখন নিয়ম অনুযায়ী তো নীল নদীর পানি শুকাইছে, এখন নিয়ম কি? সুন্দরী একটা মেয়েকে ধরিয়া জবাই, কি ইসলামে জায়েজ আছে না? ও কয় কি? তাই বর্তমানে আমাদের যুগ হলে ফতুয়া বাইরে তো না, এই লক্ষ লক্ষ মানুষের জান তো আগে বাঁচা লাগবে। কথা খারাপ, লক্ষ লক্ষ মানুষ পানি নিয়ে পাইলে মরবে না? তাহলে লক্ষ লক্ষ মানুষের জান তো আগে বাঁচতে হবে। একটা যায় যায় যাও দে জবাই দিয়া। ভুল কইছি না ঠিক কইছি? এরকম ফতুয়া বের হইতো না? হইতো না? কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার কাছে এই সংবাদ গেল, তিনি বলেন বলো কি? তাহলে একটা মেয়ে জবাই দেওয়ার ভিতরে পানি আসা না যাওয়ার শক্তি, তাহলে আমার মালিকের শক্তি কোথায়? আমিরুল মুমিনিন তিনি নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাহলে তুমি জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমার পানি আমাদের লাগবে না। ডাইরেক্ট 100, ডাইরেক্ট। এই যাও, এ চিঠি নিয়ে নীল নদীতে ফালাও। চিঠি নিয়ে নীল নদীর ফালার সঙ্গে সঙ্গে পানি আসিয়া সুম সুম কইরা নীল নদী পানিতে পরিপূর্ণ। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত আর শুকায় না। এর নাম হইল ঈমান। দো কিস্তি পর নেহাদানকে চেরা যায়। সব খুশি করবা, সব খুশি। এইসব পাগলামি পাইছেন কোথায়? শিখাইছে কে? সোজা হইয়ে কবরে যাইও। ওইসব ধোকা বাজার, ওই পীর পরিচয় টরিচয় কবরে চলে না। মুফতি মহাজে অমুক সাইকুল হাদিস, অমুক মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার জমিদার চৌধুরী, এসব পরিচয় হইলে যে কদিন চক্ষু খোলা দুনিয়া ওই কদিন চলে। আর চিরতরে যখন চক্ষু বন্ধ সব সোজা। কি কথা ঠিক না ঠিক? তাহলে এই জন্য আমার বাজানদেরকে বলবো, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি, সমস্ত গুনার মূল কি? দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার মোহ। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হ্যাঁ শোনেন বাজানরা, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন 7 প্রকার লোককে আল্লাহ ডাইকা তার স্পেশাল আরো সে ছায়া দেবে না। কয় প্রকার? কয় প্রকার? এর ভিতরে 1 প্রকার হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়া থাকা অবস্থায় সম্পর্ক মোহাব্বত রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে, আর সম্পর্ক মোহাব্বত ছাড়বেও বলো আল্লাহকে রাজি খুশির জন্যে। এই শ্রেণীর মানুষকে আমার মালিক ডাইকে ডাইকে তার আরো সে ছায়াদান করবে। জোরে বলো কথা ঠিক না বেঠিক? এ কবরের যাত্রীরা, পর্দালে মা বোনেরা, ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফারাসুন তাহতার জল কাম হেমারো।
হে চক্ষু খোলা দুনিয়ায়, আমি আজকে পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি শেখুল হাদিস, আমি অমুক সম্পদের মালিক, আমি অমুক মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, অমুক তমুক সমুক, আমি চৌধুরী বংশের, আমি তালুকদার বংশ, আমি জমিদার বংশ, আমি সৌদাগর। এই পরিচয় কয়দিন চলবে? যে কয়দিন চক্ষু দুইটা দুনিয়ার মধ্যে খোলা থাকবে। যেদিন চিরতরে চক্ষু বন্ধ, সব তোমার গরম পীরগিরি, মুফতি, মুহাদ্দিসগিরি বন্ধ। জোরে বলো কথা ঠিক না বেঠিক? এখন মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মাঝে মাঝে একটু মুরাকাবা করো, মাঝে মাঝে একটু চিন্তা করো। বাজান সেদিন তোমার আমার ভিতর থেকে রূহ বের হবে, তখন যখন তোমাকে সাদা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফালাইয়া রাখবে। এখন মনকে জোরে মন, এখন আমাকে মানুষ কি বইলা ডাকে? কেউ তো বলে না পীর সাহেব ঘুমাইয়া রইছে, কেউ তো বলে না মুফতি ঘুমাইয়া রইছে, কেউ তো বলে না চেয়ারম্যান ঘুমাইয়া আছে, কেউ তো বলে না এমপি মিনিস্টার ঘুমাইয়া আছে, বলে পীর সাহেব হুজুরের লাশ পইরা আছে, মুফতির লাশ পইরা আছে, আরে অমুক টমুক সমুখের লাশ পইরা আছে। এখন মন কি বুঝরে মন, এখন দুনিয়ার হালাতের দিকে তাকাইয়া দেখো। রোহ তন সে উড় গাই, মুর্দা কি হালত ক্যা হুই। এখন তাকাইয়া দেখো, তোমার কোমরের টাকা চাবি পর্যন্ত কাইটা নিয়ে যায়। এখন দুনিয়ার হালাত দেখো, একটা মশা মাছি পর্যন্ত তোমাকে এখন ভয় পায় না। কার জন্য জীবন শেষ করলা? বাজান তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশা সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের মধ্যে উঠাইয়া, হাত দুইটা একটু বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন কইর। তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে বাজান কাপড় পরাইয়া, খাটে উঠাইয়া, হাত দুইটা বাহিরে রাইখা শহর ঘুরা। যারা বোঝে না তারা বলে, দেখছ বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিছিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা ডাক দিয়ে বলে, বোকারা তোমরা তো বোঝো নাই, বাদশাহ ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে হাত বাহিরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ বানায় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনরা যারা শুনতেছ বাজান, কোন দুনিয়ার পিছনে পড়ছেন, কোন ক্ষমতার পিছনে পড়ছেন, কোন সম্মানের পিছনে পড়ছেন? বাবা সম্মান দিয়া কি করবা? ডাকাইতের দলের সর্দার, ডাকাইতের দলের কত সম্মান সর্দারে, যদি দলীয় লোক কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরাও মাইরা ফালায়। বাজান রে, ওর এই সর্দারি, ওর এই মাতুকবাড়ির সম্মান কতক্ষণ পর্যন্ত? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, যখন ওকে বুট দিয়া লাথি মারে পাড়ায়, তখন হাত পা ভাঙিয়ে ফেলায়। কোথায় যায় ওর সারগিরি, কোথায় যায় ওর সর্দারগিরি? ঠিক কবরের যাত্রীরা আজকে দুনিয়ার ভিতরে পরিচয় দিয়া চলে, আমি পীর, আমি মুফতি, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এতগুলা বাড়ির মালিক, এতগুলা গাড়ির মালিক, আমি অমুক টমুক সমুক। এই পরিচয় কয়দিন?
যে কয়দিন দুনিয়ার ভিতরে চক্ষু খোলা থাকবে, যেদিন তোমার বাড়ির দরজায় আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিটি বাজাইয়া বসবে, যেদিন তোমার পেটখানা মৌতের বিছানায় ভাসাইয়া দিবা, এখন তাকাইয়া দেখো, যত ডাক্তার কবিরাজ তোমাকে চেষ্টা করুক না কেন, যত স্যালাইন তোমার শরীরে পুশ করুক না কেন, যত ঔষধ প্রয়োগ করুক না কেন, বাজান রাখতে কিন্তু আর পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা দুনিয়ার পাগল হয়েছে একটু মাঝে মাঝে একটু চিন্তা করো, মোরাকাবা করো। বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখেরাত কিন্তু স্থায়ী। দুনিয়া কেমন ক্ষণস্থায়ী? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই, তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে। আল্লাহর হাবিব বলেন, আলী তুমি ভুল করছো, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। আলী তুমি যখন নামাজে ডান দিকে সালাম ফিরাও, তখন তুমি খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এইটা হইল দুনিয়া। হে দুনিয়া পাগল আমার বাবারা, দুনিয়ার কাজের ভিতরে 5 বার যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু একবার যদি কেউ কবরে যাইয়া ঠগো আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ও সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে দেখেন। বাজান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। তার ইতিহাস পড়লে দেখবেন তিনি আমার মাওলার ভয় কানতে কানতে গালের ভিতরে 2টা দাগ পড়ে গেছিল। লোকেরা বলে, আমিরুল মুমিনিন, দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। তিনি বলেন, ও আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মাওলা যখন জিজ্ঞাসা করবে, ওমর কি আমল তুমি আমার কাছে নিয়ে আসছো, আমি চিন্তা করিয়া দেখলাম আমলের ভিতরে ত্রুটির অভাব নাই, শুধু বলবো মালিক তোমার আযাব গজবের ভয়, জাহান্নামের ভয়। কানতে কানতে দাগ পরাইয়া নিয়ে আসছি। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলাদেশের মতো প্রায় 350 দেশের মতো রাজত্ব করছিলেন। তার ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় কবর দেখলে এমন ভাবে অঝরে কান্না শুরু করতেন, কানতে কাঁদতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস করে বসে পড়তো। লোকেরা বলে, হযরত আপনি কবর দেখতে এরকম কেন অস্থির হইয়া যায়? তিনি বলে, আমার সাথীরা, আখিরাতের যেই কটা খাঁটি, তার প্রথম নম্বর খাঁটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। এক কথায়, যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রীরা, আমাদের এই তরিকার মুরব্বীদের ভিতরে একজন রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, যত হাদিস সনদ তুমি পড়বা, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি নাম উল্লেখ কইরা তারপর সামনে যাওয়া লাগবে। তিনি বাগান কুতুবুল আলম ছিল। আল্লাহ, প্রায় 1 লক্ষ হাদিস তার মুখস্থ হয়েছিল। বাজার এত বড় মুহাদ্দিস, এত বড় আলেম, এত বড় বাজান আল্লাহর কুতুব,
তিনিও ইতিহাস পড়লে দেখবেন কাঁদতে কাঁদতে বুড়া অবস্থায় চক্ষু দুটো অন্ধ হইয়া গেছিল। আল্লাহ, লোকেরা বলে হুজুর চক্ষু অপারেশন করেন ভালো হবে। হুজুর বলেন বাজান, আহারে চক্ষু অপারেশন করলে আমার নামাজ কাজা হইতে পারে, নামাজ কাজা করে আমার চক্ষু লাগবে না। হুজুর এমন ডাক্তার আসছে এশার নামাজের পরে অপারেশন করবেন, ফজরের নামাজ পড়তে পারবেন। তিনি বলেন, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে আমি অন্ধ অবস্থায় উঠতে চাই, যদি মালিক যেন কোনো প্রশ্ন না করে, এই জন্য আমি অন্ধ অবস্থায় মালিকের কাছে যাইতে চাই। যেই মামলা তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান দলাদলি ছাড়া, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। আমার কবরের প্রশ্নের উত্তর আমি দিব, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা। যদি কেউ পরিচয়, আমি চরমনায়ের মুরিদ, আমি ফুরফুরার মুরিদ, জৈনপুরের মুরিদ, আমি তাবলিগ জামাতের লোক, আমি জামাতে ইসলামের লোক, আমি অমুক তমুক সমুখের দলের লোক, বাজান এই পরিচয় কিন্তু কবরে চলবে না। প্রত্যেকের জন্য কবরে প্রশ্ন, মান রব্বুকা ওমা দীনুকা ওয়ামান নাবিয়ুকা, তিন প্রশ্নের মধ্যে কোথাও কিন্তু নাই তুমি চরমনাই কিনা, তুমি অমুকের কিনা, সমুখের কিনা। বাজান নেকের পাল্লা ভারী করা লাগবে, গুনার পাল্লা হালকা করা লাগবে, আর কলবকে পরিষ্কার করা লাগবে। চোখে পানি নিয়া আমার মাওলার হুকুম, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চইলা তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। বাজান মুসলমান বলতেই মন চায়, বাজান আর নেকের পাল্লা ভারী করবে, গুনার পাল্লা হালকা করবে, কলবকে পরিষ্কার কইরা চোখে পানি নিয়া গুনার থেকে ফিরা নেকের কাজ কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু বাজান তোমার আমার পিছনে কিন্তু শত্রু, শয়তান শত্রু, মানুষ শয়তান শত্রু, বাজান নফসে আম্মারা শত্রু। এই শত্রুর থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমাদের এই চরমনার তরিকার নাম হলো সিস্তিয়া সাবরিয়া তরিকা। বাজান এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা কোরআন এবং হাদিসের ভিতর থেকে তোমার আমার জন্য রাইখা গেছেন। আমার দাদাজানের কথা শুনছি, চ্যালেঞ্জ করে বলতেন, যদি ঠিক মতো 5 ঔষধ পরীক্ষামূলক একটু আদায় কইরা দেখো, যদি কোনো পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও। কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কুতুবদেরকে কেউ গালি দিতে পারে নাই। আপনাদের এলাকার ভিতরে তালাশ করে দেখবেন, যারা আগে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তো না, যারা ঠিক মতো আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতো না, এখন আল্লাহর ফজল করমে দেখবেন হুশ থাকতে নামাজ ছাড়ে না, হুশ থাকতে আল্লাহর হুকুম রোজা ছাড়ে না। আগে চোখে পানি ছিল না, এখন ঠেকাইয়াও পানি রাখতে পারে না, কারণ জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া কিন্তু ঠান্ডা হবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ইবকু ইবকু ইল্লাম তাবকু ফাতাবাকু, আমার উম্মতেরা কান্দো, আরে কান্না না আসলে কান্নার ভান ধরো। আল্লাহর হাবিব অনেক সময় এমন ভাবে কাঁদতেন, হাদিসের মধ্যে আছে কান্নাহু তল্লুন, মনে হয় হালকা বৃষ্টি পড়তেছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, গুনার পর গুনাহ হইয়াই যাইতেছে। কই গুনার কারণে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে, ওই জাহান্নামের ভয় কই অনেকের চোখেও তো পানি নেই, চেষ্টাও নাই, চিন্তাও নাই। যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। আর যারা দুনিয়ার ভিতরে মোহে বিভিন্ন দলে পইরা
আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে পারছেন না, আমি সেই বাজানদেরকে, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমার মালিক কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এই কথা আমি বলছি না আল্লাহ, জোরে বলেন আমি বলছি না আল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে তোমার হাসর হবে। আল্লাহ আপনার হাবিবের সঙ্গে আমাদের হাসর হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও, ওরে মন একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করবো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবানা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার এই মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা, এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে। আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। আল্লাহ যাদের উচিলায় মাহফিল হইল, চেষ্টাকে নিয়ে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠছেন না।